এদিকে কি ব্যাপার হয়েছে রাইয়ান তো টুকতেছে ঘুমায়। হ্যাঁ ঘুমাই তোমরা চলে আসলে। ওর সাথে বেল বান্ধা না লাগবে, বেল না বান্ধা দিলে ঘুমাইবো ঘুমায়। ও রে আল্লাহ, ঘুমাইতে তো। ঘুমায় যাইতেছে। হ্যাঁ। এখনো রোয়া লাগানোর কাজ শুরু হয়নি। বাজার এই সময় শুনশান একদম, গ্রামের বাজার তো, গ্রামের বাজার একেবারে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইছিলাম, ঘুম থেকে এই যে এখন উঠলাম। এখন বাজে বেলা 4:30। এনারা আবার ঘর দিতেছে এই যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে সকাল সকাল চলে আসি। এই হাতে হচ্ছে দুন্দুল আর এই হাতে হচ্ছে বেগুন নিয়ে চলে আসি আজকে রান্নাঘরে কাটা বাছা করে রান্না শুরু করে দিব। তো মা হচ্ছে বাইরে গেছে আর রাইয়ান আমি রান্নাঘরে বসে থেকে আগে কাটা বাছা করে নিই। আসলে দুন্দুলটা খাইতে না পানি, এটা রান্না করলে ভালোই লাগে, কিন্তু রান্নার সময় একদম পানি উঠে যায়, এর মধ্যে কোনো পানি দেওয়া লাগে না। এই জন্য আর কি বেশি খাইতে ইচ্ছা করে না, আর মিষ্টি মিষ্টি লাগে। আমার কাছে এটা ভর্তা বেশি মজা লাগে। আমার কাছে ভাজি ভালো লাগে। হ্যাঁ করো, বাজি করো। ভাজি করলে ভালো লাগে। তোমার জন্য ভর্তা করার জন্য আলাদা করে রেখে দিছি। আচ্ছা। গরম ভাতের সাথে ভর্তা আবার বেশি মজা লাগে, আর ভাজি করলে ভালো লাগে। আর দুন্দুলটা খাইতে কখন ভালো লাগে জানো? বর্ষাকালে, বর্ষার সিজনে মাছ থাকে আর এই দুন্দুল খাইতে তখন ভালো লাগে। বেগুন কি দিয়ে রান্না করবে? আর বেগুন রান্না করবো। সেদিন কাটা মাছ আছিল, কাতলা মাছ, ওই কাটা মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে রান্না করবো। আর নদীর গদা মাছ আছে, এটি হচ্ছে বোনা হবো। রাইয়ান একটু সুস্থ আছে তো খেলতেছে আজকে। আগে বেগুন কেটে নি। রাইয়ান বেগুন দিয়ে খেলে বেগুনে মাটি বানাই দিছে। বেগুন পচা। পচা হলে নিও না, নিও না, ওটা দরকারই নেই, হুম, ওটা দরকার নেই। পচা বেগুন নেওয়ার দরকার নেই। দুন্দুল গিলে একদম জ্বালা জ্বালা, খাইতে ভালো লাগবে। জ্বালা দুন্দুলি ভালো লাগে। আজকে আবার আকাশে মেঘ আছে, বাতাস আছে, ভালো লাগতেছে। এই হাত কাটলো, হাত কাটলো। আজকে রোদ নাই বেশি, অত গরমও নাই। আবার এখন তো নাই, এখন হচ্ছে সকালবেলা তো 8টা 8:30 বাজে। রাই খালি 10টা 11টা বাজতে বাজতে খালি কাজ করো না, রাইয়ানেও দেখো। দেখতেছি তো। এখনকার বেগুন খেয়ে স্বাদ নাই, শান্তি নাই, পুরো ডাল। এত বুল্লা করে বেগুন নিয়ে আসো। কটা রেখে দাও, ভর্তা খাওয়া যাবো। মা আবার এসে গেছে এখন। মা আমদানি এলো কোন থেকে? মায়েও নাই এসে গেল। কইতেছে আজকে এটা কি ঠান্ডা বা আছে। নকশা হুম। এটা মানে এটা দেখো কাঁচা বেগুন খাইতেছে। এ কোন বেটা কাঁচা জিনিস খায়? বিস্কুট এনে দেয়। বিস্কুট দাও এটি কাঁচা, এটি এলে কাঁচা মতো খুব খাওয়া আছে যাবে। লেখিলেও না
মাকে হচ্ছে কাটা বাছা করে দিয়ে আসলাম। মা হচ্ছে তরকারিটা ধুইতেছে, আর আমি হচ্ছে একটু বাইরে চলে আসলাম। রাইয়ান ওর বাবাকে নিয়ে হচ্ছে গাড়ি নিয়ে ঘুরতে গেছে, কারণ সকাল হলেই হচ্ছে গাড়িতে করে ঘুরতে যায়। না নিয়ে গেলে খুবই কান্নাকাটি করে, ওর বাবার সাথে খুব জিদ দেখায়। এ পাশে একটু ঠান্ডা আছে, এ পাশে হচ্ছে এসে দেখি এই যে জমিটা চাষ করছে, কারণ এখন হচ্ছে এখানে বিচন লাগাবে। বিচন যখন হবে তখন হচ্ছে এগুলো উঠে আবার হচ্ছে আমন ধান গাড়বে। এই যে যেহেতু রোদ বৃষ্টি নাই, মোটরের পানি দিয়ে হচ্ছে চাষ করছে। এদিকে কি ব্যাপার হয়েছে? রাইয়ান তো টুকতেছে, ঘুমায়। হ্যাঁ তোমরা চলে আসলে। ওর সাথে বেল বান্ধা না লাগবে, বেল না বান্ধা দিলে ঘুমায়। ও রে আল্লাহ, ঘুমাইছে তো। ঘুমাই যাইতেছে। হ্যাঁ। হ্যাঁ, ঘুমাই যাইতেছো রাইয়ান? তুমি শখ করে গেলা ঘুরতে, আমার আসেও। এখন আবার ঘুমাই যাইতেছো কে? ওই বেলটা বান্ধা দিলে আর ভয় নাই, বুঝো নাই? আমি আগে আসলাম, এই জন্য দেখি রাইয়ান আবার ঘুমাইছে নাকি। চলো, নাও, চলে নাও। তুমি ঘুরতে যায় ঘুমাই গেছো কে? জ্বর আসছে তো, মানে মাটি থাকেই না, এখন খেলতেই চায় না। ওকে হচ্ছে কুলেই থাকে বেশি, মানে অসুস্থ হলে একদম নার্ভাস হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এত সুন্দর বাতাস উঠছে, বলার মতো না। এরকম থাকলে রোদ রোদ আর হচ্ছে বাতাস থাকলে সবাই সুস্থ থাকবে, কেউ আর অসুস্থ হয়ে যাবে না রাইয়ানের মতো। এই যে ছোট মাছ, নদীর ছোট মাছ দিয়ে আর দুমদুম দিয়ে আম দেব, এলে মেলা দুলাম তরকারিগুলো দিয়ে দিই। হলুদের করে দিয়ে দিই। একটু মরিচের গুঁড়া দিলাম সামান্য একটু। দিলাম তেজ কুচি, কাঁচামরিচ, রসুন বাটা, বেশি পানি দিও, নাহলে তেমনি পানি উঠে বেশি। মা, ওই যে কুশালে খড়ি, হ্যাঁ, হ্যাঁ কুশালের যে খই আমরা যেটা কই খই, ওগুলা কেমন জাল দিলে? ওগুলো আল্লাহ হইলে তো 1 নম্বর করি, হ্যাঁ, হইলে তো 1 নম্বর করি। 1 নাম্বার না? হ্যাঁ অনেকে বুঝবে না, আখের কিন্তু যখন মারাই হওয়ার পর রসটা তো ফেলে দিয়ে হয়, ওইটা শুকাইলে সেই করি না। 1 নম্বর করি। এই কাজ করবো মা, একটু জায়গা জমি বন্ধক নেই নিয়ে, হ্যাঁ, কুশাল গাড়িকে সামনে, হ্যাঁ শেষ করে দিব, হ্যাঁ, হ্যাঁ শেষ করে দিব। হ্যাঁ শেষ করে দিব, বাউন্ডারি দেবো।
মানুষে খাবো শিয়ালে খাবো বাউন্ডারি দেবো তাহলে কি লাভ হলো আবার কুশের গুড়গুলো আছে না খাজনা চাবাব নাই না কুশের গুড়গুলো বেচমু মানুষ ইন্টারনেটে বেচে না আমরা ইন্টারনেটে বেচমু আমরা কোনো কেমিক্যাল দিব না একদম অরিজিনাল গুড় বেচমু রোদ উঠছে তো আমি এই যে লাকড়িগুলো আইনা রোদে দিতেছি হ্যাঁ লাকড়ি বোঝাগুলো খিলা খিলা রোদে দিই যাও লাকড়িগুলো শুকালেই ভালো রাইয়ান ঘুমাইছে এখনকার গোসল করবে না এটি আইনা তুই গোসল করবো না হ্যাঁ যাও কেরে পাখিগুলো কিসমিস করতেছে কে আগে খাওয়ার সময় না হ্যাঁ পাইলে ভালো করে এখন তো ফলের সময় খাওয়া দাওয়া তো ভালো হয়ে গেল এই যে লাকড়িগুলো কেনা হয়েছিল সেগুলো শুকাতে দিতেছে এই গাছে গাছে পাখিগুলো এখন খাওয়া দাওয়া ভালো কাঁঠাল খায় আম খায় অন্যান্য ফলগুলো খায় এখন তাদের খাওয়া দাওয়া ভালো হইতেছে খুব মনের সুখে গান গায় শীতকালে ওদের একটু কষ্ট হয় শেষ শেষ আর নাই ডাল খড়ি না 1 2 3 4 5 5টা 6টা কইনা তুই যে 6টা বোঝা না হয়ে গেছে তরকারি বড় মাছ ভাজি করে আন দিব বেগুন দিয়ে এই কাতলা মাছগুলো হ্যাঁ
তেলানি দেই। বেগুন তেলানি না? হ্যাঁ, বেগুন দিয়ে আবার বড় মাছই মজা লাগে না? হ্যাঁ, হলুদ দিয়ে দিই, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, নুন দিয়ে দিই, হলুদের গুঁড়ো, রসুন বাটা দিই, এগুলো নুন দিই, বেশি জলও রাখবো না, আবার ফেরে একবারে শুকানো না, মিডিয়াম। মাছগুলো দিয়ে দিই, তরকারি আজকে মজা লাগবো, কি মনে হয়? নাকবো খেয়া দেখেন, মজা লাগবে না? মাছটা তো ভালো। এই মাছটার আবার স্বাদ ছিল না? হ্যাঁ, তরকারি। এখনো রোয়া লাগানোর কাজ শুরু হয়নি, আর কিছুদিনের মধ্যেই আশা করা যাচ্ছে যে রোয়া লাগানোর কাজ শুরু হয়ে যাবে, ক্ষেত খামার ফাঁকা হয়ে যাইতেছে একেবারে। বাজার এই সময় শুনশান একদম,
গ্রামের বাজার তো, গ্রামের বাজার একেবারে সবাই কাজে ব্যস্ত। সবাই তো কৃষক, গ্রামের অধিকাংশই হলো কৃষক, সবাই কৃষিকাজ কাম নিয়ে ব্যস্ত। অনেক হাঁটাহাঁটি করে আসলাম, এখন খায়া নেই। এই যে ভর্তা, এই যে ধুন্দুল ভর্তা। আমি ওটা নামই জানি না, ওটা যে ধুন্দুল না কি, ওটা যে কী নাম আমি চিনি তরাই, না ঝিঙ্গে চিনি, এইটাই মনে হয় তরাই হইতে পারে। বিসমিল্লাহ। এটা ভর্তা আমার কাছে ভীষণ ভালো লাগে। ঝিঙ্গা চিনি, তারপর কায়তা চিনি, তারপর এইটা হলো ঝিঙ্গা, তোরাই মনে হয়। ওই ভর্তাটা হলে আর কিছু লাগে না। ছোট মাছ, ছোট মাছ তরাই দিয়ে রান্না। মাশাল্লাহ, এই তরকারিটা ভালো হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইছিলাম, ঘুম থেকে এই যে এখন উঠলাম। এখন বাজে বেলা 4:30। এনারা আবার ঘর দিতেছে। এই যে আমার ঘরের সাথে আর একটা ঘর উঠলো। এখন আবার সুন্দর হইলো বাড়িটা অনেক সুন্দর দেখা যায় ঘরটা দেওয়াতে। কুমড়া গাছ, কত সুন্দর কুমড়া গাছ, দেখেন কি সুন্দর। প্রচণ্ড গরম, টেকাই দেয় না, মানে রুমের মধ্যে থাকা যায় না, বাইরেও থাকা যায় না, এমন এক অবস্থা। রাইয়ান আবার অসুস্থ, ভালোই লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।